ধরেন কেউ একজন এইটা নিলেন, এইটার লিঙ্কটা কপি করবেন, কপি করার পরে গুগলে গিয়ে সার্চ করবেন, সার্চ করার পরে দেখবেন এই ওয়েবসাইটটা চলে আসছে। আসার পরে আপনার প্রথম কাজ হচ্ছে কি, তার সার্ভিসে যাওয়া। সে কি কি সার্ভিস দেয় দেখেন, কার্পেট ক্লিনিং করে, ঠিক না? সে হচ্ছে হোম ক্লিনিং সার্ভিস দেয়, তারপরে হচ্ছে সে কমার্শিয়াল অফিস ক্লিনিং সার্ভিস দেয়। তার মানে আপনি সিট কিওয়ার্ড পেয়ে গেছেন। সিট কিওয়ার্ড কি আপনার কার্পেট ক্লিনিং, অফিস ক্লিনিং, এগুলো হচ্ছে আপনার সিট কিওয়ার্ড। এবার কিওয়ার্ড রিসার্চ করবেন, কার্পেট ক্লিনিং, কার্পেট ক্লিনিং সার্ভিসেস, কার্পেট ক্লিনিং সার্ভিস প্রোভাইডার, কার্পেট ক্লিনিং সার্ভিস কোম্পানি, কার্পেট ক্লিনিং সার্ভিস নিয়ার মি, অ্যান্ড তার লোকেশনটা কোথায় এটা আপনি আগে দেখে নেবেন, তার অ্যাবাউট বা হচ্ছে কন্ট্যাক্ট আস পেজই থাকবে। দেখার পরে ওই লোকেশন দিয়ে করলেন, 10টা হয়ে গেল। এইবার আপনি কি করবেন, সবগুলোর আগে প্রফেশনাল অ্যাড করতে পারেন। সো ধরেন কার্পেট ক্লিনিং নিয়ে আপনি মোটামুটি 20-25টা বানায় ফেললেন কিওয়ার্ড। এইবার আপনি আরেকটা সিট কিওয়ার্ডে যান, যে এবার হচ্ছে ফ্লোর ক্লিনিং। ফ্লোর ক্লিনিং দিয়ে কি আবার রিসার্চ করা লাগবে, নাকি ওই সেম জিনিসটা কপি করে রিপ্লেস করে দিবেন? দ্যাটস ইট। সো টোটাল 100টা কিওয়ার্ড রিসার্চ করবেন। ক্লিয়ার সবাই? আপনি জাস্ট এই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে গুগলে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এন্টার দিলে ডিরেক্টলি ওই ওয়েবসাইটেই চলে যাচ্ছেন আপনি। এই ওয়েবসাইটে আসার পরে আপনার প্রথম কাজ হচ্ছে তার সার্ভিসগুলো কি কি। যেমন আমরা দেখতে পাচ্ছি সে কিসের ক্লিনিং সার্ভিস দেয়, সে অনেক কিছু ক্লিনিং সার্ভিস দিয়ে থাকে। এই প্রত্যেকটা হচ্ছে আপনার জন্য এক একটা সিট কিওয়ার্ড। এবার এই রিলেটেড কি কি লিখে মানুষ আসলে সার্চ করতে পারে, যেমন একটা মানুষ ধরেন অ্যাপার্টমেন্ট ক্লিনিংয়ের জন্য কোন কোন কথাগুলো লিখতে পারে, অ্যাপার্টমেন্ট ক্লিনিং সার্ভিস, এই টার্মগুলো আপনি ব্রেইন স্টর্মিং করে লিখবেন, কিছু প্রয়োজনে চ্যাট জিপিটি থেকে হেল্প নেবেন। হ্যাঁ, সো এইভাবে নেওয়ার পরে আপনি জাস্ট আর দেখে নেবেন তার লোকেশনটা কোথায়, সে আসলে কোন জায়গাতে থাকে। সো সেই ক্ষেত্রে আমরা তার ফোন নাম্বারটা দেখেও বুঝতে পারি এটা আসলে কোন দেশের ফোন নাম্বার। এছাড়া যদি না বুঝি সেক্ষেত্রে আমরা তার অ্যাবাউট বা কন্ট্যাক্ট আস পেজে গেলে সে দেখেন সব ক্লিন করে ফেলছে, ঠিক না? ওয়েবসাইটটা একটু ঘাটাঘাটি করতে হবে আর কি। যেমন আরও কিছু সার্ভিস আছে, এই যে দেখেন ডেন্টাল অফিস ক্লিনিং, আফটার কনস্ট্রাকশন ক্লিনিং, মুভ ইন মুভ আউট ক্লিনিং, অর্থাৎ কত রকমের সিট কিওয়ার্ড। এই প্রত্যেকটা দিয়ে আপনি 20টা করে কিওয়ার্ড রিসার্চ করলে দেখবেন আপনি মিনিমাম 200-300 কিওয়ার্ড রিসার্চ করতে পারতেছেন, ঠিক আছে? আর লোকেশনটা জানতে পারলে যেটা হবে যে আমরা যদি একটু দেখি, হার্ড ওয়ার্কিং গ্রিন ইকো বেস প্রোডাক্ট উই স্টার্ট টু পিওনিয়ার, এখানে কি দেখাচ্ছে স্পেসিফিক লোকেশন? কানাডা। হ্যাঁ, সো বের করার আসলে অনেক অপশন আছে। এই 24-25 সালে এসে এমন কোনো কিছু নাই যেটা করা যায় না, সব কিছুই গুগলে আছে, ঠিক না? পিডিএফ কিন্তু এডিট করা যায় না সচরাচর। আমি যদি পিডিএফটা ওপেন করি, এই যে দেখেন, এটা কি এডিট করার কোনো অপশন আছে? নাই। এখন কি আর এই যুগ আছে? না, এখন সব কিছু আপনি কয়েকটা ওয়ার্ড মাথায় রাখবেন। ধরেন আপনি কোনো কিছু জেনারেট করতে চাচ্ছেন, তৈরি করতে যাচ্ছেন, তাহলে লিখতে হবে জেনারেটর। কোনো কিছু চেক করতে যাচ্ছেন তাহলে লিখবেন চেকার। কোনো কিছু মেক করতে যাচ্ছেন তাহলে লিখবেন মেকার। মানে চেকার, মেকার, জেনারেটর, এগুলো লিখেন, কিছু না কিছু একটা আসবে। যেমন আমার এটা আসছে কি পিডিএফ না, এখন এই পিডিএফটারে আমি এডিট করতে চাই, তাহলে কি করতে হবে, এটা ওয়ার্ডে কনভার্ট করতে হবে। তাহলে কি লিখবো বলেন তো, পিডিএফ টু, এই যে দেখেন এর ধরে লেখার পরেই চলে আসছে পিডিএফ টু ওয়ার্ড চলে আসে। এবার এটার মধ্যে যান, এটার মধ্যে গিয়ে ওই পিডিএফ ফাইলটা আপলোড করে দেন, একটু আগে যেটা ডাউনলোড করছেন এটাই তো ডাউনলোড করছি, ঠিক না? এবার হচ্ছে দেখেন এটা এখন কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? এবার ওয়ার্ড ফাইলে চলে আসবে, শেষ, চলে আসে। এবার দেখেন তো আপনি এটা এডিট করতে পারেন কিনা, শেষ। যদিও এখানে বাংলায় লিখছে তো এই জন্য ওয়ার্ড ফাইলে অনেক সময় ঝামেলা। এবার কি এডিট করা যাবে? যাবে। আপনি ধরেন আপনি এখান থেকে কোথায় ছিল এটা, ধরেন এই যে লেখাটা আছে এটা একটা ছবি আপনার কাছে, হ্যাঁ, এটা কি একটা ছবি না? আমি যদি স্ক্রিনশট নিই এটা কি ছবি হিসেবে তো সেভ হবে, ডেস্কটপে আমি সেভ করলাম। এই ছবির মধ্যে কি লেখা আছে এটাকে আপনি লেখাতে কনভার্ট করে ফেলতে পারবেন, পারবো না? আমরা কি করবো এবার, কি লিখবেন? ইমেজ টু টেক্সট, শেষ। মানে দুনিয়া সব আপনার হাতের মতো, ইমেজ টু
টেক্সট, শেষ, চলে আসছে। দেখেন ইমেজ টু টেক্সট কনভার্টার। এখানে গিয়ে ওই ছবিটা আপলোড করে দেন আপনি। যেমন ধরেন আমি চাচ্ছি কি, ছবিটা কই ছিল, ডেস্কটপে না, এই যে এই ছবিটা আপলোড করে দেন। এই ছবিতে যা যা টেক্সট আছে সাবমিট অ্যান্ড এক্সট্রাক্ট, দেখবেন ওই টেক্সট এখন আপনার কাছে টেক্সট হয়ে ফিরে আসছে। বুঝতে পারছি? অর্থাৎ সব কিছুই আপনার হাতের মধ্যেই। এই যে দেখেন টেক্সট হয়ে গেছে, সার্চ ইঞ্জিন কি আপু যা যা লিখছে সব এখানে চলে আসছে। এখন টেক্সট হিসেবে একটা আপনি কারো পাঠাতে পারেন। আপনার কাছে ছিল একটা ছবি, এটা টেক্সট বানায় ফেলছেন।